রোজা রাখার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার ফজিলতে অনেক অনেক হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণিত রয়েছে। হাদিস শরীফে ইরশাদ ফরমাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবেন। এর প্রতিদান একমাত্র আজুজিবি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে নিজে দিবেন, এর কোনো মাধ্যম নয়। রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র যে রোজা হলো একমাত্র একটা বিষয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। নামাজ আল্লাহ বলেন নাই যে আমি নিজ হাতে দেব। হজ করলে এর সওয়াব, এর নেকি আমার নিজ হাতে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই। কিন্তু রোজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, আজুজিবি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লামা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লামা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি তারাবির নামাজ পড়লো, রাত্র দাঁড়িয়ে নামাজ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেবেন। এই রোজার আরো অনেক অনেক ফজিলত রয়েছে। যদি কোনো ব্যক্তিকে ইফতারি করেন, আপনার ওই রোজাদারের সম পরিমাণ সব পেয়ে যাবেন এবং ওই ইফতার করার কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রোজা আরো অনেক অনেক বরকতময়, এই মাসটি বরকতময় হয়ে গেছে। এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআন নাজিল করেছিলেন এই মাসের মধ্যে। এই মাসে যদি রোজা রেখে আপনি যদি একটা নফল ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনি একটা ফরজ আদায় করেন, 70টি ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে আপনাকে 60 থেকে 70 থেকে অনেক অনেক গুণে বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই রমজান মাসে, এই কুরআন নাজিলের মাস রমজান মাস, রোজা রেখে যদি আপনি আমলগুলা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ তো ক্ষমা করবেন ওই, এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন যদি আপনি এই রমজানের রোজাগুলি সঠিকভাবে আদায় করে যেতে পারেন, আল্লাহ তাআলার হুকুম মতন আদায় করতে পারেন। এই রমজানে আরো অনেক অনেক ফজিলত রয়েছে। এই রমজানে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান যখন আসলো, আগমন করলো, সেদিন থেকেই আল্লাহ পাকের জাহান্নামে দরজাগুলা বন্ধ করে দিয়েছেন এবং জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন। সারা বছর যারা জাহান্নামে ছিল, আগুনে ছিল এবং আযাব ভোগ করেছিল, তাদেরকে এই একটা মাস শান্তিতে রেখে দিল, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়েছে। এই একটি মাস আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই মাসে এমন একটি রাত্র রয়েছে যেটির নাম হলো লাইলাতুল কদর, হাজার হাজার মাসের চেয়ে উত্তম। ওই রাত্রে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে তো আপনার আর কিছু লাগবেই না। চলুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং মাহে রমজানের রোজাগুলা সঠিকভাবে আদায় করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার যত ভুল ত্রুটি করেছি, যত গুনাহ করেছি, সব গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে এই মাহে রমজানে পাক সাফ হয়ে সামনে বছর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কিছু দেন, বেগুনাহ হয়ে যেতে পারি, সব গুনাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টর উদ্দেশ্যে একমাত্র রোজা রাখবো, সেহরি খাবো, তারাবির নামাজ পড়বো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার এই দুনিয়ার গুনাহ ক্ষমা করে দিয়ে পরকাল জীবনে আপনার জন্য রেখে দিবেন জান্নাত। চলুন আমরা সুন্দর করে এই রমজানের পবিত্রতা রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।